যারা ইচ্ছাকৃত গাঁটের নিচে পায়জামা বা লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এদের সঙ্গে আল্লাহ, এদের দিকে আল্লাহ রহমতের নজরে দেখবেন না। এটা পুরুষের জন্য, কিন্তু মেয়েদের জন্য বিধান হলো ওদের পায়জামা বা শাড়ি গাঁটের নিচে ঝুলিয়ে পড়তে হবে। জি প্রিয় ভাইরা, নাম্বার 2, যে লোকটা মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে করে নিজের মাল বিক্রি করে। নাম্বার 3 আল মান্নান, যে লোকটা কাউকে কিছু দান করে, পরে সেই দানের বিনিময় পেতে চায়। কেমন ভাবে? দারে দান করেছে, তারে বলে তুই আমার বাড়ির ভাত খেয়ে মানুষ, আর আমার নামে কথা বলিস, তোর গাল টিপলে এখন আমার বাড়ির ভাত বেরোবে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الرؤيا الصالحة جزء من 46 جزءا من النبوة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الإمام البخاري رؤيا الأنبياء وحي. সম্মানিত সভা সঞ্চালক, মসজিদের ইমাম সাহেব, সম্মানিত বিদায়ী ওলামায়ে কেরাম, ধৈর্যশীল কষ্ট সহিষ্ণু শ্রোতামণ্ডলী, সন্ধ্যা থেকে পরপর একাধিক বক্তার বলিষ্ঠ কণ্ঠে ওয়াজ নসিহত আপনারা শুনছিলেন। কে কোন বিষয়ের উপরে আলোচনা করেছেন আপনারা সম্মুখ থেকে শুনেছেন, ভালো জানেন। আমি লম্বা সময় কথা বলবো না, খুব সীমিত সময় আপনাদের কাছে অল্প কিছু কথা আলোচনা করে আখিরি দোয়া মোনাজাত এবং সবরেসানি করব ইনশাআল্লাহ। যারা রাত জাগছেন অথচ মজলিসের বাইরে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি মাহফিলটিতে এসে বসার জন্য। আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, রাসূলুল্লাহর জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি উক্তি আপনাদের কাছে পরিবেশন করেছি। মনোযোগের সঙ্গে সাবলীল ভাবে ভাষায় কয়েক মিনিটের কথা একটু মনে রাখুন।
আমি আমার আলোচনা শুরু করছি। ভাই, আমরা ইসলাম ধর্ম জীবনটাকে অবলম্বন করেছি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে। তো এর মধ্যে কোরআনকে এক কথায় জানি আল্লাহ পাকের কালাম, আর হাদিসকে আমরা স্বাভাবিকভাবে জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী। কিন্তু দুনিয়ার ওলামা সম্প্রদায়ের কাছে হাদিসের ব্যাখ্যাটা, সংজ্ঞাটা আর একটু বড়। নবীর কথা যেমন হাদিস, নবী পাকের কাজটাও হাদিস, নবী পাকের নীরবতা অবলম্বন করাটাও হাদিস। অর্থাৎ নবী মুখ থেকে একটা কথা বলেছেন, যেমন রাসূল বললেন কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। কিংবা বলেছেন ওয়ালা তাকুল বিশিমাল, তুমি তোমার বাম হাতে খেও না। তাহলে ডান হাতে খেতে আদেশ করেছেন আর বাম হাতে খেতে নিষেধ করেছেন। দুটোই রাসূলুল্লাহর মুখের বাণী। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কাজ করেছেন, ওইটাও হাদিস। যেমন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আসর, রাসূলুল্লাহ মধু খেতে ভালোবাসতেন। তো ওই মধু খাওয়াটাও রাসূলের একটা হাদিস। আবার রাসূলুল্লাহর সম্মুখে কেউ কিছু করেছেন, রাসূল তাকে মানা করেন, চুপ থেকেছেন। রাসূল সামনে থেকে দেখেছেন, তো রাসূলুল্লাহ কিছু বলেননি। ওই রাসূলের নীরব থাকাটাও ওটাও একটা হাদিস। সুবহানাল্লাহ। তাহলে तमाम জীবনব্যাপী রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছেন ওটাও হাদিস, যে কাজটা করেছেন ওটাও হাদিস, কাউকে কিছু করতে দেখে তিনি নিষেধ করেননি, নীরব থেকেছেন, ওটাও হাদিস। তো আমাদের জন্য এই সকল হাদিস আমলের যোগ্য নয়, কিন্তু রাসূলের সুন্নাত যেগুলি ওগুলো আমাদের জন্য অবশ্যই আমলযোগ্য। তো আমি আর সময় না নিয়ে খুব সরাসরি একটা কথা বলছি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে तमाम পৃথিবী ইসলামী জীবনটা দাঁড়িয়ে আছে ওহীর উপরে। ওহী মানে হলো প্রত্যাদেশ। আল্লাহ পাক যে আদেশকে পাঠান বা যে নিষেধকে পাঠান ওটাই ওহী। তে আমরা যে ধর্ম করি এর যাবতীয় সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এবং নিষেধের বর্ণনা নবী সরকারে দো আলমের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো ওইটাকে আরবিতে বলা হয় ওহী। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইন্না আওহাইনা ইলাইকা, ওগো নবী
আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিন মিন বা'দিহি, যেমন হযরত নূহের কাছে পাঠিয়েছিলাম এবং নূহ নবীর পরে অন্য নবীর কাছেও পাঠিয়েছিলাম। তো আজকে তোমার কাছে যেটা পাঠাচ্ছি ওই বিগত নবীদের কাছে পাঠানো যে ওহী তোমার কাছেও সেই ওহী। সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো এই ওহী দু প্রকার। একটাকে বলা হয় ওহী মাতলু, যেটা আল্লাহর আদেশ পড়ার যোগ্য, সেটা হলো কোরআন শরীফ। আর একটাকে বলা হয় ওহী গায়র মাতলু, ওহী কিন্তু পড়ার হুকুম নাই, ওইটা হলো হাদিস শরীফ। তার মানে কোরআন পড়লে সওয়াব হয়, কিন্তু হাদিস শুধু পড়লে সওয়াব হয় না। তাই কোরআন পড়লেও সওয়াব হয়, আমল করলেও সওয়াব হয়, কিন্তু হাদিস এমনি পড়লে সওয়াব হয় না। তবে হাদিসের ভিতরের বিষয়কে আমল করলে সওয়াব হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন এটা ওহী। নবী যে হাদিসগুলোকে বলেছেন কিংবা নিজে করেছেন কিংবা কাউকে করতে দেখে চুপ থেকেছেন, ওগুলোও প্রকারান্তরে আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। ওগুলোও কি আল্লাহ। তার মানে নবী নিজে নিজে কোনো কিছু বলেন না, নিজে কোনো কিছু করেননি। নবী কারুর কাজ দেখে এমনি এমনি চুপ থাকেননি। নবীকে অবগত করানো হয়েছে যে ওই কাজটাতে আল্লাহ অসন্তুষ্ট নন, নবীও অসন্তুষ্ট হননি, মানাও করেননি। আমি এই ভিতটা তৈরি করে আপনাদের একটা বিষয়ের উপরে কয়েক মিনিট কথা বলছি। ইমাম বুখারী বলেছেন কোন নবী যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটাও ওহী। এই বাংলাটা শুনে মুখস্থ করে নেন আগে। কোন নবী যদি স্বপ্ন দেখেন সেটাও ওহী। তার মানে আল্লাহ সরাসরি কোন আদেশ করলে সেই আদেশটা যেমন পালন করা বান্দার কাজ, নবী যদি কোন কাজ করেন আল্লাহর হুকুম মতো সেই কাজটা উম্মতের পক্ষে করাটাও আদেশ। নবী যদি কোনো স্বপ্ন দেখেন সেই স্বপ্নটাও বাস্তবে সত্য হওয়াটাও শরীয়তের হুকুম। সুবহানাল্লাহ। হযরত নবী ইব্রাহিম স্বপ্ন দেখলেন যে তিনি বলছেন ইন্নী রাআইতু ফিল মানাম, আমি ঘুমের মধ্য দিয়ে স্বপ্ন দেখছি আন্নী আযবাহুকা, আমি হে ছেলে তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন বলো তোমার মত কি। তো নবী ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আব্বা আল্লাহ স্বপ্নের ভিতর দিয়ে আপনাকে যে আদেশ করেছেন আপনি সে কাজটা করুন। স্বপ্নে কি ছিল? ছেলে জবাই। কি ছিল? ছেলের জবাই। নবী ইসমাঈল বললেন স্বপ্নে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছেন ও কাজটা আপনি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে সাজিয়ে গুছিয়ে বাড়ি থেকে বার করে মিনার মাঠে নিয়ে গেলেন কোরবানি করবেন। খুব ঠান্ডা মাথায় কথাটা নেন। এখন বলুন, ইসমাইল তো খুন হওয়ার মতো কোনো অপরাধ করেনি, এই করেছে কি? না। অথচ আব্বা তাকে কোরবানি করতে, জবাই করতে নিয়ে যাচ্ছে। কিসের ভিত্তিতে? স্বপ্নে দেখেছেন তাই। কি দেখেছেন ভাই? স্বপ্নে দেখেছেন তাই। তাহলে এই স্বপ্ন দেখা যদি
গুরুত্ব না থাকতো তাহলে নবী ইব্রাহিমের পক্ষে বেটা ইসমাইলকে কোরবানি করা হারাম হতো। কি হতো? হারাম। অথচ সেই বেটা ইসমাইলকে নিয়ে তিনি কোরবানির ময়দানেও গেলেন। আল্লাহর পরীক্ষাতে নবী ইব্রাহিম পাশ করলেন। আল্লাহ নবী ইসমাইলকে অন্যভাবে বাঁচিয়েও দিলেন। আমার বক্তব্য এইটুকু যে একজন নবী যদি একটা স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্নটা সরাসরি কোরআন এবং হাদিসের মতো আমলের যোগ্য। এটা আমার বলার উদ্দেশ্য। আবার বলছি, কোন নবী যদি স্বপ্ন দেখেন সেই স্বপ্নের ভিতরের বিষয়টা কোরআন হাদিসের মতো সুস্পষ্ট বিধান। যদি আদেশ থাকে সেটা করণীয়, যদি স্বপ্নে কোনো নিষেধ থাকে সেটা বর্জনীয়। এই কটা কথা মনে রাখুন। কি বোঝাতে চেয়েছি? যে ওহী হলো আল্লাহ পাকের প্রত্যাদেশ, তাতে থাকতে পারে করণীয় কাজের আদেশ, থাকতে পারে বর্জনীয় কাজের নিষেধ। তো সরাসরি আল্লাহ যেটা বলে পাঠিয়েছেন তার নাম কোরআন। আর যেটা নবীর অন্তরে আল্লাহ উদিত করেছেন, নবী সেটা মুখ ফুটে বলেছেন কিংবা কাজে দেখিয়েছেন কিংবা কাউকে করতে দেখেও চুপ থেকেছেন, ওটা ওহী। কিন্তু ওইটাকে আমরা বলি হাদিস। ওইটাকে কি বলা হয়? হাদিস। আমি এই প্রসঙ্গটাকে উল্লেখ করে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে নবী যদি কোনো স্বপ্ন দেখেন সেই স্বপ্নটাও একদম আল্লাহ পাকের পাঠানো বার্তার সমতুল্য। আল্লাহ একটা কথা আদেশ করেছেন বা নিষেধ করেছেন, সেটা যেমন নবী স্বপ্ন দেখেছেন সেটাও তেমন। এই দৃষ্টিতে নবী ইব্রাহিম স্বপ্ন দেখেছেন ছেলে জবাই করছি, সেই স্বপ্নটাই তিনি বাস্তবে পরিণত করার জন্য ছেলেকে সাজিয়ে গুছিয়ে হাতে তলোয়ার নিয়ে তিনি মিনার মাঠে নিয়ে শুইয়ে তার গলায় ছুরিও চালিয়েছেন। যদি স্বপ্নের কথা মানতে না হতো তাহলে নবী ইব্রাহিমের পক্ষে বেটাকে জবাই করতে যাওয়া হারাম হতো। কথা বোঝা গেছে কি? হযরত নবী ইউসুফ স্বপ্ন দেখেছিলেন। তিনি বললেন, ইন্নী রাআইতু, আমি দেখেছি ঘুমের মধ্যে, আহাদা আশারা কাওকাবা, 11টা তারা, আশ-শামস ওয়াল কমর, আর সূর্য আর চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন। এই 11টা তারা আর সূর্য আর চন্দ্র সবাই আমার সিজদা করছে। সুবহানাল্লাহ। সবাই কি সিজদা করছে? ভাই, এনি 11টা তারা আর সূর্য চন্দ্র সিজদা করছে নবী ইউসুফের কাছে। তিনি স্বপ্ন দেখে স্বপ্নটাকে আব্বাকে বললেন। আব্বা শুনে বললেন, ইয়া বুনাইয়া লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতি, তুমি এই যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের অর্থ খুব গভীর, তবে তুমি তোমার ভাইদেরকে যেন স্বপ্ন বলো না, স্বপ্ন বলো। পরবর্তীকালে সেই স্বপ্নের বাস্তব রূপ কি দাঁড়ালো? জি, ওরাফা আবাওয়াইহি আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদাতা। হযরত নবী ইউসুফের 11টা ভাই যখন মিশরে তিনি খাদ্যমন্ত্রীর পদে তার কাছে গেলেন রেশনের মাল নিতে। লম্বা কথা, আমি শুধু অল্প সময় একটা বিষয় বোঝাতে চাইছি। তো সেই রেশন নিতে গেল 11 ভাই এবং তার আব্বা আর মা দুজনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বা মাকে তার আরশে, তার সিংহাসনে বসিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আর বাকি 11টা ভাই সবাই তার কাছে সিজদা করল, তার কাছে সিজদা করল। আব্বা এবং মা দুজনাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলো। যেই সিজদা করলো আর বাপ আর মা বেটাকে সম্মান জানালো, হযরত নবী ইউসুফ বললেন যে হাযা তা'ওয়ীলু রুইয়া,
وقال يا أبتي বলে হে আমার আব্বা জান সেই যে শিশুকালে স্বপ্ন দেখেছিলাম যে 11টা তারা আর সূর্য আর চন্দ্র আমাকে সেজদা করছে সেই স্বপ্নের এই বাস্তব ব্যাখ্যা 11টা তারা আমার 11 ভাই আব্বা সূর্য মা চন্দ্র আমি বোঝাতে চাইছি তাহলে নবী ইউসুফ সেই শিশুকালে যে স্বপ্ন দেখলেন দীর্ঘকাল পরে সেই স্বপ্নকেও আল্লাহ বাস্তব সত্যে পরিণত করে দেখালেন সুবহানাল্লাহ বলেন আমার এই পর্যন্ত কথায় আপনারা একটা বিষয়কে বুঝেছেন যে সব নবীদের স্বপ্নটারও বাস্তবতা আছে নবীর স্বপ্নটাও আল্লাহর হুকুমেরই মতো আমরা স্বপ্ন দেখি দু প্রকার হাদিস পাকে এসেছে আর রুইয়া মিনাল্লাহ যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদেরকে দেখানো হয় সুবহানাল্লাহ এবং তাতে থাকে তার ভবিষ্যৎ জীবনের কোনো ইশারা ইঙ্গিত ভাই আল হুলমু মিনাশ শাইতান আর যে খেয়ালি স্বপ্নটা মানুষ দেখে ওটা শয়তানের পক্ষ থেকে তাহলে বোঝা যায় স্বপ্নের দুটি দিক একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা কার শয়তানের পক্ষ থেকে আর এই রকম স্বপ্ন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব একটা ছেলে সারা দিন ফ্রি ফায়ার খেলে রাতের বেলা স্বপ্ন দেখে আর ঘুমের ঘোলে বলে মার 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 বউটা থড়বড় করে ঠেলে ওঠে কারে মারে না কারে মারে কথা বুঝতে পারেননি ও আদাতে বলো ঘুমোচ্ছে তার মানে সারাদিন যা খেলিয়েছে ওর ভিতরে সেইটাই জল্পনা কল্পনা করতে করতে শুয়েছে এই কথা বুঝতে পারছেন কি আর ওটাই ঘুমের ঘোরে বলছে ভাই সুতরাং ওই স্বপ্নটা কখনো আল্লাহর পক্ষ থেকে নয় যারা ফুটবল খেলায় ঘুমিয়ে আছে ওইভাবে ঝেঁকে দিলে গোল বলি ঘুম ভাঙে দেখতেছে বাচ্চা তক্ত করছে পায়ায় দেশে এক লাথি পায় এসব কি এসব জল্পনা কল্পনা মনের ভিতরে যেগুলো খেলায় স্বপ্নে সেইগুলোই দেখে আর ওইগুলো দেখানোর ওকালতি করে কেডা শয়তান আর সত্য স্বপ্ন দেখায় কে হাদিস পাকে এসেছে আর রুইয়া সালিহা সত্য স্বপ্ন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াত আল্লাহু আকবার রাসূল বলেছেন সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ সুবহানাল্লাহ সুতরাং ঈমানদারের জন্য সত্য স্বপ্নটা নিঃসন্দেহে তার ভিতরে থাকে কোনো ইশারা কোনো ইঙ্গিত যেজন্য নবী বলেছেন যে তুমি স্বপ্ন দেখলে কাউকে বলো না যদি বলতে হয় তোমার প্রিয় মানুষটাকে বলো যে স্বপ্নটার অপব্যাখ্যা করবে না কিন্তু স্বপ্ন যদি তুমি দেখো আর যারে তারে বলো আর সে যদি ওই স্বপ্নের ভিত্তিতে একটা ব্যাখ্যা প্রদান করে তাহলে সেই ব্যাখ্যাটাই তোমার জন্য সত্যে পরিণত হতে পারে অতএব কোন অজ্ঞ কোন অবুঝ কোন নির্বোধের কাছে কখনো স্বপ্নের কথা ব্যাখ্যা করো বলো না আর যদি কাউকে বলতে হয় প্রিয়জনকে বলো তবে তাকে হাদিসে বলা নাই হাদিস অনুযায়ী বলা যায় তাকে বলে দিও ভাই একটা স্বপ্ন দেখেছি বলছি তবে তুমি কোনো মন্তব্য করো না এমনি শোনো কোনো ভালো মন্দ কোনো মন্তব্য করো না সম্মানিত ভাইরা আমার এই কথাগুলো বলার পরে আমি একটা ছোট্ট স্বপ্নের কথা আপনাদেরকে শোনাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আকবালা বিওয়াজহি রাসূল সকালবেলা ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন আর বসে বলতেন যে তোমরা রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছো রাসূল জিজ্ঞেস করতেন তো যদি সাহাবীরা কেউ বলতেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি
তো সাহাবী তার স্বপ্নের কথাটা বললে নবী আল্লাহ পাকের যেমন ইচ্ছা তেমন সেই স্বপ্নটার নিগূঢ় রহস্য, তার ভিতরের অর্থ কি, তার প্রকৃত ব্যাখ্যা কি, রাসূলুল্লাহ বলে দিতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে একটা বিরাট অধ্যায় আছে, কিতাবুর রুইয়া, মানে স্বপ্নের অধ্যায়। মানে এটা এলোথেলো বা কোনো মূল্যহীন বিষয় নয়, বরং কোরআনেও যেমন স্বপ্নের কথা উল্লিখিত রয়েছে, হাদিসেও তেমন স্বপ্নের অনেক বয়ান বর্ণনা রয়েছে। কথা বোঝা যাচ্ছে? তো রাসূলুল্লাহর কাছে কেউ যদি কোনো স্বপ্ন ব্যক্ত করত, তো রাসূল তার ব্যাখ্যা দিতেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো? তো সাহাবারা বলছেন, কুলনা লা, বললেন আমরা বললাম না হুজুর, আমরা কোনো স্বপ্ন দেখি। রাসূল তখন বললেন যে আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, রাত্রিতে একটা স্বপ্ন আমি দেখেছি বলে রাসূল শুরু করলেন। কি বললেন? বললেন রাতের বেলা আমি স্বপ্ন দেখছি, আমার কাছে দুজন লোক এসেছে, আর আমার কাছে দুজন লোক এসে তারা আমাকে নিয়ে গেলেন একটা পবিত্র জায়গায়, অথবা বাইতুল মুকাদ্দাসে। তো আমাকে নিয়ে যেয়ে প্রথমত দেখালেন একটা বিষয়, একজন লোক বসে আছে, একজন লোক বসে আছে আর একটা লোক তার কাছে দাঁড়ানো। এই দাঁড়ানো লোকটার কাছে রয়েছে একটা লোহার আংশুড়ি, যারে বললি সোজাসুজি বোঝানো যায়, মনে করুন একটা বর্ষি। বোঝাতে পেরেছি? তো ওই দাঁড়ানো লোকটা এই বসা লোকটার ওই গালের ভিতরে বর্ষিটা দিচ্ছে, আর ধীরে এই পুরো গালাসিটা একদম ফেড়ে কানপাটি পর্যন্ত নিয়ে আসছে। একদম এদিকটা ফাড়া হয়ে গেল, উনি সেই আংশুড়িটা নিয়ে এবার বাম গালে দিলেন, এদিকটা ফেড়ে আবার এ পর্যন্ত আনলেন। হাদিসে শব্দ আসছে হাত্তা বালাগা কাফা, তার ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে, এইভাবে দুদিক দিয়ে চিরে। কথা বোঝা গেল? নবীর স্বপ্ন, আমার নয়। তো উনি যখন এই বাম পাশটা ফেড়েছেন, এই সময়ের মধ্যে ডান পাশটা আবার ভালো হয়ে গেছে, এরকম ভালো হয়ে গেছে। ফের আবার আংশুড়ি দিয়ে আবার ডান পাশটা ফাড়ছেন, ততক্ষণে বাম দিকটা আবার ভালো হয়ে গেছে। তো এইভাবে তার একটা যন্ত্রণাদায়ক, মুক্তির কোন রাস্তা নাই, শাস্তি চলছে। তো বসে থাকা লোকটার কাজ হলো শাস্তি ভোগ করা, আর দাঁড়ানোটা লোকটার কাজ হলো শাস্তি দিয়ে যাও। তো রাসূল বলছেন, আমার দুজন সঙ্গীকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, এই লোকটা কে? তো তারা আমাকে বললেন আগে চলুন। সুম্মান তালিকু, ফের আগে গেলাম, যে দেখছি একটা লোক শুয়ে আছে, একটা লোক শুয়ে আছে, আর একটা লোক এই পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়ানো লোকটা ওই লোকটার মাথাটাকে লক্ষ্য করে পাথর মারছে। তো পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তো চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আর ওই পাথরটা ছিটিয়ে চলে যাচ্ছে বেশ দূর। তো এই লোকটা ওই পাথরটা আবার করিয়ে আনতে যাচ্ছে, ততক্ষণে এই লোকটার মাথা একদম পূর্ণ সুস্থ সঠিক, কোন রকমের ক্ষত বিক্ষত কিচ্ছু নেই। এভাবেই তার শাস্তি চলছে। আমি আবার জিজ্ঞেস করলাম এই লোকটা কে? তো বললেন আগে চলো। আমি আর একটু আগে গেলাম, গিয়ে দেখছি মুখটা সরু আর ভিতরটা খুব বড়। ওইটাকে আরবি পরিভাষায় বলা হয় তার নূর। আমরা বলি না তন্দুরের রুটি, আসলে তন্দুর শব্দ আমাদের বাংলা বাংলি ব্যবহার হয়, আরবিতে বলে তার নূর। এক কথায় চুলোর আগুনে গরম করা রুটি।
মুখটা একটুখানি দেখেন না, ইসা সাহেবটা তৈরি, মুখটা সরু, ভিতরটা বিরাট বড়। আর এরা কাঁচা রুটিটা এরকম রেখে দিয়ে ওর গায়ে মেরে দিচ্ছে, দেখেছেন? এইটাকে বলা হয় তার নূর। তো রাসূল বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো এরকম একটা অগ্নিকুণ্ডের কাছে, তাকিয়ে দেখছে ভিতরটাতে একদল উলঙ্গ পুরুষ আর একদল উলঙ্গিনী মহিলা। তো ওই ভিতরে আগুন জ্বলছে দাও দাও। আগুনের শিখাটা যখন জোর হচ্ছে, লোকগুলো একদম ওই তন্নুরের মুখের কাছে চলে আসছে, বেরিয়ে যাবে যাবে ভাব। ঝপ করে আগুনের গতিটা কমে যাচ্ছে, আর ওই নারী আর পুরুষগুলো আবার নিচে পড়ছে। আবার আগুনের শক্তি বাড়ছে, নারী আর পুরুষগুলো আবার চুলোর একদম মুখের কাছে। এভাবেই তাদের শাস্তি চলছে। তো আমি আবার জিজ্ঞাসা করলাম আমার এই সঙ্গীদয়কে, এই লোক দুটোকে, এই লোকটাকে, এই লোকগুলো কারা? তো আমাকে আবার বললেন চলো আগে চলো। তা আগে গেলাম, যে দেখছি একটা লোক একটা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আর একজন লোক ডাঙায় দাঁড়িয়ে আছে। তো ওই লোকটা অতি কষ্টে, খুব কষ্ট করে সাঁতার কাটতে কাটতে কিনারার কাছে আসছে, আর এই ডাঙায় দাঁড়িয়ে থাকা লোকটি ওই লোকটাকে লক্ষ্য করে একটা পাথর ছুটছে। এক পাথরের আঘাতে ওই লোকটা আবার নদীর মাঝ বরাবর অতি কষ্টে আবার হাঁচড় পেচড় করতে করতে লোকটা যেই কিনারার কাছে, ততক্ষণে এই লোকটা আবার একটা পাথর নিয়ে রেডি, যেই কাছাকাছি আবার মারে, আবার নদীর মাঝখানে। তা আমি জিজ্ঞেস করলাম এই লোকটা কে? বলে আগে চল। কিছু দূর যেয়ে দেখতে পাচ্ছি একটা সুন্দর একদম শস্য শ্যামলায় ভরা খুব সুন্দর একটা বাগান। বাগানের রয়েছে একটা বৃহৎ গাছ, আর ওই গাছের কাছে বসে আছে এক বৃদ্ধ মানুষ, আর দেখছি কিছু বাচ্চা কাচ্চা, আর একটা লোককে দেখছি সে আগুন জ্বালাচ্ছে, মানে আগুন জ্বালিয়ে রেখেছে। তো আমাকে বলা হলো গাছে চলুন। আমি গাছে উঠলাম, তানারাও সঙ্গে আছে। উঠে দেখছি একটা সুন্দর ঘর। কিছুক্ষণ বাদে আমাকে বলা হলো আর উপরে উঠুন। উঠে দেখছি নিচের তুলনায় উপরে আরো একটা সুন্দর ঘর। আমাকে বলা হলো আর উপরে তাকিয়ে দেখুন। আমি উপরে তাকিয়ে দেখছি এই নিচের দুটো ঘরের তুলনায় উপরের ঘরটা আরো অধিক মনোরম। আমি কখনো এমন সৌন্দর্যিত মণ্ডিত ঘর দেখিনি। তো ওই দুজন আমাকে বললেন যে সম্ভবত ওই ঘরটা আপনার। সুবহানাল্লাহ। যখন বলেছেন রাসূল বললেন তাহলে আমাকে ছেড়ে দেন, আমি তাহলে ওখানে যাই। তো হচ্ছে না, আপনার হায়াত এখনো বাকি। ওই ঘরটা আপনার পাওনা হবে আপনার ইন্তেকালের বাদে। এই সময় রাসূল বললেন যে আপনারা তো আমাকে অনেক কিছুই দেখালেন, অনেক চিত্র আমি দেখলাম, কিন্তু ব্যাপারটা তো কিছু বুঝলাম না, আমাকে একটু বলুন। এবার ওই দুজন বললেন যে প্রথমত যে লোকটাকে দেখেছেন এই গালাসে আংশুড়ি দিয়ে ফাড়া হচ্ছে, এটা হলো মিথ্যাবাদী। ওই লোকটাকে জোরে বলে, ওটাই হলো মিথ্যাবাদীর একটা শাস্তি। ওই শাস্তি পৃথিবীতে যারা মিথ্যা কথা বলেছে তারা ওই শাস্তি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওই লোকটা মিথ্যাবাদী, আর ওর যে শাস্তি দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী এই হাদিসটাকে তিনি বর্ণনা করলেন, অথচ হাদিসটা কি? স্বপ্ন। জোরে বলুন কি স্বপ্ন? সেই হাদিসটা ইমাম বুখারী উল্লেখ করেছেন। এখন আপনি বলুন, স্বপ্ন যদিও, কিন্তু নবী যখন সেটা তার মুখ দিয়ে
বয়ান করেছেন এবং তথ্যসূত্রের ভিত্তিতে হাদিসটা বুখারী শরীফের মতো কিতাবে জায়গা পেয়েছে। তার মানে ওটাই বিশ্ব উম্মতে মুসলিমা নারী পুরুষের জন্য বিধান কি যারা মিথ্যা কথা বলবে তারা ওই শাস্তির উপযুক্ত। আল্লাহ পাক নবী বলেছেন সালাসুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। নবী বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ রহমতের নজরে দেখবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন যন্ত্রণাদায়ক শাস্তির। ব্যাখ্যা দেব না। নাম্বার 1 আশ-শাইখুজ জানি, যারা বৃদ্ধ বয়সে ব্যভিচার আসক্ত, এদের দিকে কিয়ামতের দিনে আল্লাহ রহমতের নজরে দেখবেন না, ওদের সঙ্গে কথা বলবেন না, ওদেরকে পবিত্র করবেন না, ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। নাম্বার 2 আল মালিকুল কাযযাব, আরেকজন হলো মিথ্যাবাদী বাদশা, আরেকজন বলা হচ্ছে আল মুস্তাকবির, অহংকারী লোক। অন্য একটা হাদিসে এসেছে যে তিনজনের দিকে দেখবেন না আল্লাহ। নাম্বার 1 আল মুসবিল, যে লোকটা ইচ্ছা করে গাঁটের নিচে লুঙ্গি বা পায়জামা পরে। জি। নাম্বার 2 আল মুনাফিকু সালাতাহু বিল হালফিল কাযিব, যে লোকটা মিথ্যা কথা বলে তার মাল সামানকে বিক্রি করে। কি করে? কি বলেছি বলেন? হ্যাঁ, মিথ্যা কথা বলে। জি, গাল চুলকানো ওল বিক্রি করতেছে, তো খোদার কসম বলতেছে ওল এক বিন্দু গাল চুল করে না, আমি প্রত্যেক দিন খাই। বুঝতে পারলি? দিব্যু কসম খেয়ে বলে দিল এ মাল বিক্রি করার মতন না, শুধু পয়সার দায় বিক্রি করছে। দিব্যু কসম খেয়ে বলে দিল এই যে দামে কেনা সেই দামে দিচ্ছি, 1 পয়সা লাভ করতেছি না, শুধু আসল পয়সাটা ফেরানোর জন্য। আছে না নাই? জি। তো হাদিস শরীফে এসেছে আল মুসবিল, যারা ইচ্ছাকৃত গাঁটের নিচে পায়জামা বা লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এদের সঙ্গে আল্লাহ, এদের দিকে আল্লাহ রহমতের নজরে দেখবেন না। এটা পুরুষের জন্য, কিন্তু মেয়েদের জন্য বিধান হলো ওদের পায়জামা বা শাড়ি গাঁটের নিচে ঝুলিয়ে পড়তে হবে। জি প্রিয় ভাইরা, নাম্বার 2 যে লোকটা মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে করে নিজের মাল বিক্রি করে। নাম্বার 3 আল মান্নান, যে লোকটা কাউকে কিছু দান করে, পরে সেই দানের বিনিময় পেতে চায়। কেমন ভাবে? দারে দান করেছে, তারে বলে তুই আমার বাড়ির ভাত খেয়ে মানুষ, আর আমার নামে কথা বলিস, তোর গাল টিপলে এখন আমার বাড়ির ভাত বেরোবে। কথা বুঝতে পারলি না? আমি তোরে পড়িয়ে খাইয়ে ধুইয়ে মানুষ করলুম, তুই আজকে আমার বিরোধিতা করিস। এরে আরবিতে বলে মান্নান, তার মানে ভাই দান করে সহানুভূতি কুড়ানো। জি, মসজিদে দান করেছে কেউ একজন, ওই লোকটাই বলছে যে আমি এত টাকা দান করলুম মসজিদে, আমার একটা কথা চলবে না। কথা বুঝতে পারেননি? কেউ হয়তো বলেই ফেললো আমার বাপের জায়গায় মসজিদ, যার মন চায় নামাজ পড়বে না পড়বে, এই ইমাম থাকবে। আমার কথা বুঝতে পারতেছে? ওর বাপ দান করেছে, তারই গরম। তো এই শ্রেণীর ব্যক্তি যারা, হাদিস শরীফে এসেছে যে এদের দিকেও আল্লাহ কিয়ামতের দিনে রহমতের নজরে দেখবেন না,
এবং তাদের সঙ্গে কথাও বলবেন আর তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, বরং তাদের জন্য দেবেন যন্ত্রণাদায়ক কি। আমি দুটি হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি। তাহলে মিথ্যাবাদী বাদশা কিংবা মিথ্যুক ব্যবসায়ী, এদের মিথ্যার দায়ে ব্যবসা করা, এর জন্য পরিণতিটা খারাপ না ভালো? শাস্তিটা কি শুনে মনে আছে তো? কি শাস্তি? গালের ভিতরে বর্ষির মতো আংশুড়ি দিয়ে কেটে একদম এই ঘাড় পর্যন্ত নিয়ে যাবে, আর এদার থেকে এ পর্যন্ত নিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, মায়েরা, মেয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই হাদিস থেকে হেদায়েতের শিক্ষা নেন যে আমরা জীবনে কোনোদিন মিথ্যার প্রশ্রয় কোনো ক্ষেত্রে নেব না। তাতে আমাকে মার খেতে হোক, তাতে আমার সম্মান চলে যায়, তাতে আমার কিছু অর্থের ক্ষতি হোক, যাই হোক না কেন, আমি মিথ্যার আশ্রয় কখনো নেব না। না আমি ছেলে আব্বার কাছে মিথ্যা বলবো, না আমি স্ত্রী লোক আমার স্বামীর কাছে মিথ্যা বলবো, না আমি ছাত্র ওস্তাদ দোঘা মারবে বলে মিথ্যা কথা বলবো, কোনো অংশেই সম্ভব না। কিংবা আমার ব্যবসা বাঁচাতে মিথ্যা কথা বলবো না, না কোনো প্রকারই এই মিথ্যার প্রশ্রয় নেওয়া চলবে না, এটা চলবে না। একটা শিক্ষা, পরের লোকটা আরো আমাদের জন্য বিপজ্জনক। লোকটা শুয়েছিল, আর একজন লোক তার মাথায় পাথর পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি দুজন বললেন, ওগো ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা হলো, এই লোকটা কোরআন জানতো, হাদিস জানতো, কিন্তু রাতের বেলা কোরআনও পড়তো না এবং কোরআনের উপরে আমলও করতো না। এর ভেতরে কোরআনের জ্ঞান ছিল, যেহেতু লোকটা কোরআন তেলাওয়াত করতো না আর আমল যেহেতু করতো না, আল্লাহ পাক তার জন্য ওই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। মাথা চূর্ণ বিচূর্ণ। তার মানে ব্যাপারটা এরকম, তোর ও মাথা থেকে লাভ কি? তোর মাথায় কোরআন ছিল, তোর মাথায় হাদিস ছিল, তুই না কোরআন পড়েছিস, না কোরআন হাদিসের হুকুমের উপরে আমল করেছিস, তোর ও মাথা রেখে লাভ কি? আমাদের পুরুষ ভাইরা কিংবা আমাদের প্রিয় যুবকেরা, এরা অনেকে কোরআন পড়তে পারে না পড়তে ভাই, কিন্তু ওয়াজ নসিহত শুনে শুনে আমল করার জ্ঞানটা বলো হয়েছে। আর আমার মেয়েরা, এদের কোরআন পড়ার যোগ্যতাও আছে, আবার ওয়াজ নসিহত শুনে শুনে আমলের জ্ঞানটাও জোগাড় করেছে। এখন আমার ছেলেরা, পুরুষ ভাইরা, এরা যদি কোরআন নাও পড়তে পারে, যে জ্ঞানটা হয়েছে সেটা যদি আমল না করে, আর আমাদের ঘরের মেয়েরা এরা কোরআন পড়তে জানে অথচ চাপ নাই বলে আর পড়ে না, তাহলে আর আমার মতো ধর্মীয় দায়িত্বশীল আলেম বলুক, লোকে মাওলানা বলুক, মুফতি বলুন, হাফেজ সাহেব বলুক, ইমাম সাহেব বলুক, আমরাও যদি ভাই কোরআন না পড়ি আর আমল না করি, কথা বলেন, এই সবাইকে ওই পাথর মেরে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা যে জ্ঞানটা লাভ করি সেটা আমলে পরিণত করব, বলেন ইনশাআল্লাহ। জি, আর আমরা যারা কোরআন পড়তে পারি, অন্তত শরীর পাক থাকলে দৈনিক জীবনে দৈনন্দিন একটু কোরআন পড়া দরকার। ভাই আমাদের শরীর পাক হওয়াটা খুব সহজ। গোসল ফরজ, আমি 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দেবো, সমস্ত শরীরটাকে একবার রগড়ে ডোলে মশে ধুয়ে ফেলবে, আমার দেহ পাক। জি,
দেহ পাক, আমি উজু হয়ে নেব, কোরআন ছুঁয়ে হাতে করে নিয়ে পড়তে পারবো। আর আমার গোসল ফরজ নয়, তবে উজু নেই, আমি এমনি এমনি মুখে কোরআন শরীফ পড়তে পারবো, না ছুঁইলে দোষ নাই। কিন্তু আমার মেয়েদের পিরিয়ড আছে, তাদের মাসিকের পিরিয়ড, তাদের বাচ্চা হওয়ার পিরিয়ড, ওই পিরিয়ডে তারা কোরআন না হাতে ছুঁতে পারে, না তারা মুখে পড়তে পারে। দুটোর অবস্থাতেই তাদের জন্য কোরআন পড়া হারাম। বাকি তাদের শরীর পাক থাকলে তাদের উচিত যে আমরা কোরআন পড়া শিখেছি অথচ আমল করছি না, তাহলে আমাদেরও ভয় আছে ওই মাথা চড়িয়ে দেওয়ার, ঠিক কিনা বলে। আর আমার ছেলেরা, আমাদের ভয় আছে, কোরআন নাই পড়তে পারি না, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করেছি, এটা আমল করব না, তাহলে আমাদেরও মাথা চড়ানোর। বলেন বলেন, আমি হুজুর ওয়াজ করছি, আমি কোরআন পড়বো না বা কোরআন অনুযায়ী আমল করব না, তাহলে মাথা আমারও ভালো আস্থা থাকবে না। কথা ঠিক, নবীর হাদিস, অথচ স্বপ্ন, আর ওইটাই হুকুম। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো একটা তন্দুরের ভিতরে উলঙ্গ পুরুষ আর উলঙ্গিনী মহিলা। মনে আছে? জি, তোর ওই দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা অন্য কেউ নয়, এরা হলো ইন্নাহুমা সুনাতু মিন উম্মতি, আপনার উম্মতের ব্যভিচারী দল, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে, যৌন ক্ষুধাকে মিটিয়েছে স্ত্রী ছাড়া অন্য জায়গায়, সেই ব্যভিচারীদের শাস্তির চিত্র হচ্ছে আগুনের জোর যখন হয়, ওরা তখন একদম তন্নুরের মুখে বেরোবে ভাব, টপ করে আগুনের গতি কমে গেল, এরা আবার নিচে পড়লো, আবার আগুনের গতি উঠলো, এরা মুখের কাছে গেল, এভাবেই তারা শাস্তি পাচ্ছে, তারা চিল্লাচ্ছে। এরা কারা? এরা হলো ব্যভিচারী, এরা ব্যভিচারী। প্রিয় ভাইরা আমার, আমি একটু আগে আপনাদের হাদিস দুটো বলেছি, আবার একটা হাদিস বলছি। হাদিস শরীফে এসেছে যে 3 ব্যক্তির কঠিন শাস্তি হবে। নাম্বার 1, আশ-শাইখুজ জানি, বৃদ্ধ ব্যভিচারী, কঠিন শাস্তি হবে। পরেরটা আমাদের জন্য রাসূল বলেছেন, আল হালিমুল কাযযাব, মিথ্যাবাদী আলেম, মিথ্যাবাদী আলেম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ভাই, কত মিথ্যাবাদী আলেম রয়েছে, কত মানুষ তার পিঠ বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য, অন্যায় ঢাকার জন্য কত মিথ্যা কথা বলছে। বলে না, বলে না। এমন কি জি, যারা ভেকদারি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, তারাও পিঠ বাঁচানোর জন্য, স্বার্থ রক্ষা করার জন্য, সম্মান বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়ে চলতে চায়। জি, জ্ঞানীদের চোখে ধরা পড়লি এদের নামে দোষ চাপানো হয়, অথচ নিজেকে সাধু বলে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। কথা বুঝতে পারেননি? স্বভাবটা ভালো না খারাপ? জোরে বলে। এটা খারাপ, গুরুতর খারাপ, গুরুতর খারাপ। ভাই, এই জাতীয় লোকেদের সঙ্গে অন্যদের মেশা, ওঠা বসা, মিল মিলাপ রাখা, এটাও আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ। কথা শুনতে হচ্ছেন প্রিয় ভাই আমার। নাম্বার 3, আস-সুলতানুল জাবির, অত্যাচারী বাদশা। তাহলে এই বৃদ্ধ ব্যভিচারীর কঠিন শাস্তি, মিথ্যাবাদী আলেমেরও কঠিন শাস্তি,
আর অত্যাচারী নেতা বাদশাদেরও কঠিন শাস্তি। সম্মানিত ভাইরা, 4 নম্বর লোকটাকে দেখলেন রক্তের সাগরে সাঁতরাচ্ছে, আর ডাঙায় দাঁড়িয়ে থাকা লোকটি পাথর মেরে তাকে দূরে পাঠিয়ে দিচ্ছে। অতি কষ্টে লোকটা ফিরছে, আবার পাথর মারা হচ্ছে। আল্লাহ পাকের নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই লোকগুলো অন্য কেউ নয়, এই লোকগুলো হলো আপনার উম্মতের সুদখোর। সুদখোরের শাস্তির একটা চিত্র হলো, সে যেমন গরিবের রক্ত শোষণ করেছে, গরিবের রক্ত পান করেছে, মানুষের রক্ত শুষে তাদেরকে নিঃস্ব বানিয়েছে, আল্লাহ পাক তাকে ওই রক্তের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে। ডাঙায় দাঁড়িয়ে থাকা পাথর মারার লোকটা হলো ফেরেশতা। ও যত চেষ্টাই করুক না কেন, ও কিনারায় উঠতে পারবে না, বরং কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি চলবে। ভাই, নবীর হাদিস, অথচ সব উম্মতের জন্য ভয়ঙ্কর শিক্ষা, ভয়ঙ্কর। আজকে আমরা দেখছি, আগে দেখতাম 2-1 সুদ খেত, এখন সুদখোরের পরিমাণ বেড়ে গেছে। আগে শুধু মদ্যেরা সুদ খেত, এখন মেয়েরাও খাচ্ছে। কত বলে ভাই? তাহলে আমাদেরকে ওই মিথ্যাও ছাড়তে হয়, আর কোরআন হাদিস যা জ্ঞান অর্জন করেছে আমল করা ধরতে হয়, আর ব্যভিচারী থেকে বাঁচতে হয়, আর সুদ থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে। তাহলে রাসূলকে স্বপ্নের ভিতর দিয়ে যা দেখানো হয়েছে, ওই শাস্তির আসামি আমরা ইনশাআল্লাহ হব না। জি ভাই, রাসূলুল্লাহ এর পরে বললেন, ওই যে রাসূলুল্লাহকে বলা হলো, ওই যে বৃদ্ধকে দেখলেন, উনি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই পাশের বাচ্চাগুলো যারা ঘুরছে, ওরা উম্মত। জি, আর যে আগুন জ্বালাচ্ছে ওটা জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক। জি, আর এই উপরের যে ঘরটা দেখলেন প্রথম, ওটা আম মুমিনদের জান্নাত। সুবহানাল্লাহ। তার উপর যেটা দেখেছেন ওটা শহীদদের জান্নাত। তার উপরে যেটা দেখলেন ওইটা আপনার জান্নাত। আর আমরা দুজন হলাম ফেরেশতা জিবরাইল আর মিকাইল। সুবহানাল্লাহ। তাহলে এই যে রাসূলুল্লাহর সঙ্গী হয়ে ঘুরিয়েছেন, আর স্বপ্নের ভিতর দিয়ে এই যে চিত্রগুলো দেখিয়েছেন, ভাই দেখিয়েছেন আল্লাহর নির্দেশে। সঙ্গী জিবরাইল মিকাইল দেখেছেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন সঠিক সূত্রে। সেই বর্ণনা ইমাম বুখারী তার কিতাবে লিখলেন। ভাই, আমি কিতাবটাকে পড়ে আপনার কাছে বাঙালি মানুষের কাছে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। হাদিস মূলত আরবিতে, আমি বাংলা বাঙালি ছেলে মেয়ে যুবক যুবতী মুরব্বী সকলের মাথায় দিলাম। কেন? রাসূল যে স্বপ্ন দেখে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করেছেন, ওটাই হবে প্রকৃত ওই পাপীদের জন্য শাস্তি। তাহলে যারা মিথ্যা বলবে গালাসি ফাড়া হবে, যারা আমল করবে না, কোরআন হাদিস পড়বে না, তাদের মাথা চোরানো হবে, যারা ব্যভিচার করবে তাদেরকে তন্নুরের মতো চুলোর ভিতরে ন্যান্ত অবস্থায় শাস্তি দেয়া হবে, যারা সুদ খাবে তাদেরকে রক্তের সাগরে হাবুডুবু খাওয়ানো হবে। সম্মানিত ভাইরা, আমি গোড়ায় বলেছিলাম যে আগের বক্তারা কে কি ওয়াজ করে গেছেন আমি কিছুই শুনিনি, জানি না। আমার আগের বক্তা একটা কথা শুনছিলাম, এই স্টেজে আসার পরে বাকি শুনতে পাচ্ছিলাম ভাই। কিন্তু আমি আমার একদম স্বাভাবিক গল্পের ভাষায়, সুর নয়, স্বর নয়, চেল্লা বেল্লা কিচ্ছু নয়, জি, শান্ত মস্তিষ্কে বাঁচার জন্য
কিছু সতর্কতার কথা, নবীর দেখা সত্য স্বপ্ন যা নবী তার মুখের বয়ানে বর্ণনা করেছেন, তা থেকে আপনাদের কাছে একটু বয়ান করার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে সহ আমার এই রাত্রিতে বসে থাকা, ঠান্ডা ভোগ করা, হালকা বাতাস ভোগ করা, সেই সঙ্গে ঘুমের কষ্ট ভোগ করা এই শ্রোতা ভাইদের মায়েদের অন্তত আমলে কায়েম করার তৌফিক দেন, বলুন আমিন। ওই পাপগুলো থেকে আল্লাহ আমাদেরকে পূর্ণ হেফাজত করে দেন, বলুন আমিন। বিগত জীবনে ওই পাপ যদি আমরা কেউ করে থাকি, আমি করি আপনি করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে বলুন আমিন। আমরা সেই মন নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই মনটাও আজকের এই মজলিস থেকে তৈরি হোক। আরেকবার বলুন আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা মোটেই বাড়াবো না জি, তবে এখনো আমার বাকি কাজ দোয়াদানি কমপ্লিট করতে আমার আন্দাজ ঘড়ির কাঁটা একটা ছুঁয়ে যাবে। এরপরে এই সভা কোনো অংশই আর চালানোর কোনো যুক্তি থাকে না। তবে ছেলেরা আমার কাছে দাবি করেছে, আমি যেরকম ধাঁচে কণ্ঠে আওয়াজে ওয়াজ করেছি ওই রকম ধাঁচেই বলছি যে আগামী বছর এই সবার জন্য তাবাররুক তৈরি করবে। তার জন্য মাতিন সাহেব সম্ভবত আপনাদের কাছে কিছু মাল সামান কালেকশন করেছেন। আর গোশত লাগবে নাকি 80 কিলো, খেলি লাগবে না খেলি লাগবে নাকি, তাহলে বলতে হবে গোশত লাগবে না, আমরা 80 কিলো গোশত খাবো নাকি, লাগবে কি? ডালে লোক শুধু খাওয়া যায় না, এই কথা বলে খুব খাওয়া যায়, গালে তার যখন বেশি তাহলে দিতে হবে আমাকে জি। 10 জন দেবে আর 500 জন খাবে, যারা দেবে তারা সওয়াব পাবে, আর খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে তাও সওয়াব পাবে জি। আর খেয়ে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে ওর ভাগে নিজের সংসারে কম হয়ে যাবে। যারা দেবে এরা সওয়াব পাবে, উপরন্ত 10 গুণ আল্লাহ তাদের রুজি রোজগারে মালে বরকত দেবেন। ভাই গোশত নাকি যা তাবাররুক তৈরি হয় তাতে নাকি 80 কিলো লাগবে, একটু বিসমিল্লাহ বলে বলবেন যে আমি বেশিক্ষণ এই খাওয়ার জন্য খাটতে বেশিক্ষণ রাজি না, খোলা মনেই বলেছি জি। এই যে লোকগুলো আছেন, ভাইরা আছেন, মায়েরা আছেন, যদি কেউ বলেন একটা লোক যে আমার আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য আমি আগামী বছর 80 কিলোর মতো একটা গরু এই সবাই দিয়ে দেবো, আর 1 মিনিট আমি দেরি করবো না, আল্লাহুম্মা আমিন বলার কাজ করবো। যদি বলে হুজুর আমাদের ওরকম কোনো মনোযোগ নেই, বলুন কেউ 5 কিলো দেন, শুরু একজন করেন বিসমিল্লাহ বলে 5 কিলো দেবেন, বলে দেরি করলে আমারও লস, আপনাদেরও লস, এই ছেলেদেরও লস। ওদের কষ্ট হচ্ছে মেহমানদের খাওয়াবে, আমার কষ্ট হচ্ছে আমি ওর ছেলে আমার গন্তব্যে পৌঁছাবো, আপনাদের কষ্ট হচ্ছে ঘুম ঘুম হয়ে যাচ্ছে, অসল্লি নাই তাতে সওয়াব হচ্ছিল। একটু বলেন আল্লাহ যদি দেওয়া করে মন কারু দেন, একটু বিসমিল্লাহ বলে ঝটপট বলেন জি 5 কিলো গোশত দেবেন, একজন প্রথম শুরু করেন। কেউ আছেন? আলহামদুলিল্লাহ বলে একজন নাম প্রকাশ না করে 5 কেজি গোশের ওয়াদা রেখেছেন। আল্লাহ তার গুপ্তদানকে কবুল করুন, এ দানের বিনিময়ে আল্লাহ তার মুর্দাদের জন্য সদকায়ে জারিয়া নসিব করুন। আল্লাহ দাতাকে কিয়ামতের কঠিন দিবসে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দেন, বলুন আমিন। বলেন 2 নম্বর একজন 5 কিলো দেবে জি, কে পারবে? 2 নম্বরে 5 কিলো মজলিসের কোন ভাই হন, পর্দার কোন মা হন, আমার সাইডে থাকা
যুবকেরা হন, কে পারেন যে এই নবীর শানে মাহফিলে যে মেহমানরা আসবে তাদেরকে খালি মুখে ফেরাবো না, খাওয়াবো এবং একটা রুচিশীল খাবার দেবো? বলেন কে পারে? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আব্দুল হালিম গাজী সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 10 কেজি গোশত বলুন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, দানের বিনিময়ে আল্লাহ মনস্কামনাকে সফল করেন, হালাল রোজগারে আল্লাহ বরকত দেন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ভাই। আচ্ছা, মজলিসে যারা আছে সব কি আমতা, খাঁটরা, সোনাকোপা এইদিকার লোক নাকি? আমি তো সব বুঝতে পারছি না, তো কিছু আছে দেখতে পাচ্ছি, তাই বলে নেটওয়ার্কের লোক একেবারে নেই তা তো না। জি, তো আমতা, খাঁটরা, ভুবনপুরি এ সমস্ত জায়গাতেও সভা হয়, তো সেখানকার ভাইদের তাদের সবাই সহযোগিতা করতে হয়, চাঁদা দিতে হয়, ফলে তারা না এই সবাই না দিতে পারে। তা আমরা যারা এখানকার লোক আমরা দেবো আর আমরা খাবো, আর 5টা মেহমান আসবে তাদেরও একটু খাওয়াবো, এ ব্যাপারে আমরা পিছাবো কেন ভাই? একটু বলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলিম মন্ডল সাহেব জোরে বলুন জিন্দাবাদ। 10 কেজি গোশত বলুন মারহাবা, আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ভাই আমি চেয়েছি 5 কিলো দেওয়ার মন যাদের আছে না, হুজুর না চাইলেও তাদের নিয়তটা তারা দিয়ে দেয়। এই কথা বলে, যদি তারা মনে করতো হুজুর যখন 5 কিলো চেয়েছে 5 কিলো দেই, 5 কিলোর টাকা করতে পারতো সহজে, কিন্তু না, মন তার আগে থেকে তৈরি আছে যে আমি তাবারকের জন্য 10 কিলো গোশত দেব। হুজুর 5 কিলো চাইলেও তারা 10 কিলো গোশত ওয়াদা রেখেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সাদিকুল গাজী 5 কেজি গোশত, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ নারে তাকবীর বলেন ভাই। 30 কেজি হয়েছে জি। নূর মোহাম্মদ নানি ইন্তেকাল করেছে, তার রুহের মাগফিরাতের জন্য 5 কেজি গোশত, জোরে বলুন মারহাবা। বাস্তবিক নানির জন্য দান করার যুক্তি আছে একদম, মানে এমন কোন শিশু নেই যে নানির কোল চাপিনি আর তার নোংরা করা কেতা বালিশ গুলো নানির ধুতি হয়নি। কথা বলেন, এক নিশাক যদি কারোর নানি আগে ভাগে মরে থাকে তাহলে আলাদা কথা, নালি নানির সেবা সব ছেলেরা সব মেয়েরা তাদের জীবনে পেয়েছে, ঠিক কিনা বলেন? একদম। সুতরাং তাদের জন্য দান করাটা একটা ঋণ শোধের অধ্যায়। কিচ্ছু করতে পারিনি, নানি মারা গেছে, তার জন্য 5 কিলো গোশত দিচ্ছি, আল্লাহ এর সওয়াব তার নানি মায়ের জন্য জারি করে দেন, বলুন আমিন, নারে তাকবীর। বলেন ভাই। একটু বলেন, একটু বলেন ভাই, কে পারছেন? টুকটাক করে আমাদের কয়েকটা ছেলে বলেছে, আমার মায়েরা, তাদের কারো সমর্থ আছে নাকি জানি না, সম্ভবত 3 জন হয়েছে 5 কিলো করে, 2 জন হয়েছে 10 কিলো করে, 35 কিলো হয়েছে। এই মুহূর্তে মুজাফফর মন্ডল 5 কেজি দিয়ে অর্ধেকের কোটাটা পুরিয়েছে, বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, নাতাগণ
মুর্দাদের রুহের মাগফিরাত ও ইসালে সওয়াব মাহফিল সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নারে তাকবীর মাশাআল্লাহ তৌফিক মন্ডল 10 কেজি গোশ একটু বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা গোশত যখন এরা কুড়োচ্ছে ভাই এবারও গোশত খাদ দেবে কিরম মনে হচ্ছে তো খিদে করার মতো একটু তাকবীর দেন না নারে তাকবীর মহান ঈসা আলাইহিস সালাম দাতাগণ সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি নারে তাকবীর আব্দুল্লাহ মন্ডল 5 কেজি গোশ আলহামদুলিল্লাহ বলে সবাই মিলে একটু বলে আরে বাবা আলহামদুলিল্লাহ বললেও তো সওয়াব আছে আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ মন্ডল 5 কেজি গোশ বলুন মারহাবা নারে তাকবীর ভাই 55 কিলো হয়েছে 25 কিলো বাকি জি একটু ইনশাআল্লাহ বলেন এই 25 কিলো গোশ আল্লাহর কোন কোন বান্দার দ্বারা মেহমানদের খাওয়ানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন বলুন আমিন একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على আরেকজন ভাই নাম প্রকাশ না করে তিনিও 5 কেজি গোশ জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ দানকে কবুল করুন গোপন দানের ফজিলত আল্লাহ সকল দাতাদের নসিব করুন যারা প্রকাশ্য দান করছেন আল্লাহ এদেরকেও প্রকাশ্য দানের ফজিলত নসিব করুন জোরে বলুন আমিন শাহিন মুন্সি আম্মাজি ইন্তেকাল করেছেন মায়ের কথা স্মরণ করে মায়ের ঋণ জীবনেও শোধ হয় নবী বলেছেন যদি সন্তান তার পায়ের সন্তান তার গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দেয় তাও মায়ের দুধের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না তবুও যতটুকু সম্ভব মায়ের জন্য দোয়া করা মায়ের জন্য দান সদকা করা এগুলো একজন আদর্শ সন্তানের কাজ তো আমার এক ভাই শাহিন মুন্সি তিনি মায়ের জন্য 5 কেজি গোশত দেবেন জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আনসার আলী মন্ডল 5 কেজি গোশত আল্লাহ কবুল করেন বলুন আমিন নারে তাকবীর ভাই 10 কেজি বাকি এক লাফে একজন বলবেন যে আমি বাকি 10 কিলোটা দিয়ে দেবো 10 কিলো দিলে 80 কিলো হবে শেষটা কেটে নেবেন বলেন